আজকে কোনো রেসিপি নিয়ে আসছি। অনেক দিন যাবৎ কোনো বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটা বাজারের ভিডিও শেয়ার করলাম। বাজারে যে প্রথম শুরু থেকে কি নিয়ে আসলাম, যে মহিলাদের যে নিত্য কাজে কোন জিনিসটাই লাগে, মনে করেন পানি। পানি না হলে মহিলাদের কাজ হয় না। যেই কাজে যাবেন পানি লাগবে, তাই পানির কলটা তো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে একটা পানির কল নিয়ে আসি। তাই এই তো সিনের একটা কল নিয়ে আসলাম, এটা রান্নাঘরের সিনের ইয়েটা। আর একটা হোল্ডার নিয়ে আসলাম। আমার মেয়ের রুমে নাকি একটা লাইটের পর কম হয়, তাই বলতেছে আরেকটা হোল্ডার লাগিয়ে দাও। তাই পয়েন্ট করা আছে, তারপরেও ভাবলাম যে একটা হোল্ডার নিয়ে গেলে ওই পয়েন্টে হোল্ডারটা লাগাইলেই হবে। আর এই তো কলটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকের ভিডিওটা হলো, আমি বাজার করে নিয়ে আসছি। বাজার করে নিয়ে এসে একদম ফ্লোরে বসে পড়ছি। কারণ হচ্ছে আসলে কি বলবো, যে দুই হাতে যে বাজার করে নিয়ে আসা খুবই কষ্ট, অনেক কষ্ট। আর এই তো তাই নিত্য প্রয়োজনীয় জিনিস অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ হচ্ছে দুই হাতে এতগুলা করে বেশি করে নিয়ে আনা যায় না। আর এই তো দেখেছে আবারও করা লাগে, তাই কি করব, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা তাই অল্প অল্প করে নিয়ে আসলাম। তা এই তো আদা নিয়ে আসলাম। আদার যে দাম, তারপরে মনে করেন আদা ওরা মাপের ভিতরে যা করে তো ভালোই করে, আর কি বলবো। আর কি নিয়ে আসলাম, রসুন নিয়ে আসলাম। আর এই রসুনগুলা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায় পানিতে ভিজায় রাখলে, আর এগুলা ব্লেন্ডার করা সহজ, তাই ঝটপট করে কাজগুলো হয়ে যায়। দামও কম আছে। আর এই তো দেখেন সবজি নিয়ে আসলাম। সবজিতে কি আনলাম, যে আমি বলে এসেছিলাম যে অল্প অল্প করে জিনিস আনছি, নিয়ে আসছি। কারণ হচ্ছে আনতে তো মানে কষ্ট, বাসা ছয়তলায় উঠতে তো কষ্ট, তাই সব কিছু মিলেই। আর এই তো লেবু নিয়ে আসছি। লেবু আমার বাসায় রোজ লাগে। আমার গরম শীত সব সময় 12 মাসে লেবু আমার বেশি প্রয়োজন হয়। আর লেবু ছাড়া আসলে চলে না। আর এই তো পাকা কাঁচা টমেটো দুটা মিলেই 1 কেজি টমেটো নিয়ে আসলাম। আর কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম। আর আমার বাসায় কিন্তু কাঁচামরিচটা খুব কম খাওয়া হয় ঝালের জন্য, তাই সেজন্য অল্প করে নিয়ে আসছি। আসলে টাটকা টাটকা জিনিসগুলা খেতে যেরকম দেখতে যেরকম ভালো, খেতেও সেরকম মজা। আর এই যে কি কি বলে এটারে, কচুরমুখী বলে, কচুরমুখী নিয়ে আসলাম। আর একটা পেঁপে নিয়ে আসলাম। একটা পেঁপে একটাই ওজন দিচ্ছি, আর আমার কাছে এই লম্বা সাইজের পেঁপেগুলা বেশ ভালো লাগে। তারপরে মুদিখানা দোকানে গেলাম। মুদিখানা দোকান থেকে দেখেন কি কি নিয়ে আসছে। মুদিখানা দোকান থেকে আনছি, দেখেন প্যাকেট খুলতে আছি। প্রথম শুরু থেকে সরিষার তেল আনলাম জল করে আচারের জন্য। আর আনলাম তেজপাতা। আমি এত তেজপাতা কেন কিনি, আমি একটা টিপস দিব আপনাদের কাছে, বা আপনাদের সাথে শেয়ার করব একটা টিপসের। আর এ হলো জিরা। জিরাটা একটু পরিমাণ বেশি আনছি, কারণ হচ্ছে জিরাটা একটু ব্লেন্ডার করা লাগবে, তো ব্লেন্ডারের ঝাড়ে অল্প দিলে হয় না, তাই সেই জন্য 250 গ্রাম জিরা আনছি। একটা সাবান, হুইলের গুঁড়া, আটা, এটা হলো ডাবলি বুট নিয়ে আসছি। ডাবলি বুট দেয়া কিন্তু মাছের মাথা দেয়া, আর ঝাল ঝাল একটা রেসিপি করলে সেই মজা। আর দোকান থেকে একটা আয়রন দুধ আনছি। এটা টক দধি, দুধ না, এটা টক দধিটা নিয়ে আসছে। আর ওই তো প্যাকেটটা ভাঙ্গা না, তাই আর ভেঙে দেখাইলাম না। তাই আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু বলে দিবেন কমেন্টের মাধ্যমে। আর এই তো দেখেন চিয়া সিড আনছি। চিয়া সিডগুলো আমি এরকম এনে তারপরে এই চালনিতে
ভালো করে চেলে তারপর টিস্যু দিয়ে মুছে নেই, কারণ হচ্ছে বালি বালি লাগতে পারে, তাই সেই জন্য আর কি একটা টিস্যুর সাহায্যে একদম সুন্দর করে মুছে নিব। মুছলে দেখা যাচ্ছে ভালোটা আর লাগবে না খেতে লেগে। এই তো আমার আজকের ভিডিওটা। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আমার একটু উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।